গাছগুলো লাগিয়েছিলাম সেই গাছগুলোকে সব তুলে দিয়েছি। এদের 3 জন এসছে, একটা ফ্যামিলি মনে হয়, মা বাবা বাচ্চা মেবি। চোখের সামনে ফ্যামিলিটা শেষ হয়ে গেল। গুড মর্নিং এভরিওয়ান। আজ হচ্ছে শনিবার, সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর রাতে ঘুমটা বেশ সুন্দর হয়েছে। আর শরীরটা এখন মোটামুটি ঠিক আছে বলতে গেলে, ঠান্ডা লাগাটা রয়েছে যদিও বা। সকাল সকাল আমাদের এখন একটাই খাবার থাকে, সেটা হচ্ছে চা বিস্কিট, তারপর ফল, তারপর ডিম, তারপর দুধ। এটা মোটামুটি বিগত বেশ কিছুদিন ধরে চলছে। সেই অনুযায়ী এখানে ফল কেটে নিয়েছি, এখানে 3 জনেরই আছে। আর এখানে ডিম সেদ্ধটা বসিয়েছি। বাবারে, গাছে দেবো একটু জল, তার সাথে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, এগুলো ভাঁজ করব। ওয়াশিং মেশিনটা এখানে চালিয়ে দিয়েছি। ফলটা খাওয়ার পর পেটটা বেশ ভরা থাকছে, তারপর এটা ডিম সেদ্ধ। তো ওকে বললাম ব্রেকফাস্ট করবো, বললাম ব্রেকফাস্ট আর কিচ্ছু করবো না, পেট পুরো ভরা। আলাম এতগুলো ওষুধ খেতে হচ্ছে, একদম ফল আর ডিমের উপর থাকলে হয় না। তো বলে একটু দুধ দাও, তাহলে দুধই খাই, প্লেন জলের মতন। দুধ নিয়ে নিয়েছি, দুধটা ফুটিয়েও রাখলাম। আর এখানে জলটা ভরা হয়ে গেছে, একটু পরে ভাত বসাবো। বাকিও বাজার এনেছে, কালকের জন্য মাংস এনেছে। তাহলে যাচ্ছ যখন আজকেই এনে রাখো, কাল তাহলে বাজার যেতে হবে না। এতেও ভরা রয়েছে আর এটাতে ভাতে। ও এটা খেয়ে যাবে হচ্ছে বিরাটিতে, রান্না নিয়ে আসবে, মানে মা রান্না করেছে। কালকে পাবদা মাছটা পাঠিয়ে দিয়েছি, তো ওটা করেছে, পাবদা মাছের সর্ষে পোস্ত। আর তার সাথেও আরো কিছু ভালো ভালো রান্না পাঠাচ্ছে মা। আপাতত এটা খেয়ে যাবে, আনুক, তারপর দেখাচ্ছি। আপাতত যাবো, দুধটাকে জামা কাপড়গুলো মেলে দেবো। আর এখানে এনেছে টমেটো, আলু, পেঁয়াজ, আদা, বিস্কুট, শুকনো লঙ্কা, বিরিয়ানি মশলা আর আতর। তোমাদের সাথে একটা কথা শেয়ার করাই হয়নি অ্যাকচুয়ালি। একদিন না ফোনটা হাতে নিতেই পারছিলাম না, আর কিছুই না। বাকি আজকে শেয়ার করছি। আজ একটু ফিট আছি ঠান্ডা লাগাটা ছাড়া। গাছগুলো লাগিয়েছিলাম সেই গাছগুলোকে সব তুলে দিয়েছি, কারণ একটা গাছও হয়নি, জানো না তো। ওখানে একটা হলুদ গাছ ছিল, ওটা একদম হয়নি, জাস্ট ডাল শুদ্ধই বসেছিল। এখানে লাল গাছটা ছিল, লাল পাতাটা সব ওগুলো বেকার হয়েছে। তো তুলসী গাছটা খুব সুন্দর রয়েছে, দেখেও সুন্দর লাগছে দেখো। তো তুলসী গাছটাকে ভেবেছিলাম মন্দিরে শিফট করব, তারপর দেখলাম না থাক, এখানেই যেন বেশি সুন্দর লাগছে। আর সাদা ফুল গাছ, সাদা ফুল গাছ মানে আমি তো সাদা ফুল গাছই বলি, টগর ফুল গাছ যেটা ছিল, আমি ঠিক নামটা জানি না প্লিজ। তো যাই হোক, ওইটা এতদিন জলে বসানো ছিল, ওটাকে এখানে বসিয়ে দিয়েছি মাটিতে। এখন এটা কতটা বাঁচবে জানি না, জল টল দিয়ে মাটিটা সুন্দর করে একটু খুঁড়ে টুড়ে রেডি করে দিয়েছি। আর এই দুটোতে এখন গাছ বসিয়েছি। কি গাছ বলো তো? এটাতে আছে হচ্ছে লঙ্কার সিডস, যেটা গাছ হবে কিনা জানি না। আর এটাতে আছে হচ্ছে টমেটো সিডস, মানে কেনা না, জাস্ট ওই পাকা লঙ্কার থেকে বার করেছে। টমেটোর সেম পাকা টমেটোর থেকে বার করে বসিয়েছি, কতটা হবে সন্দেহ আছে। যাই হোক, এবার মেলে দেবো। বাইরে উপর ঝনে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এখানে সুন্দর খাওয়া দাওয়া ওসব নিয়ে এসছে। আর আজকে সবগুলো আমার পছন্দের। আলুটা ভাতে দিয়েছিলাম, তেল লঙ্কা দিয়ে মেখেছি, শুকনো লঙ্কা দিয়ে। আলু পোস্ত পাঠিয়েছে মা, সাথে কলাইয়ের ডাল, আর এই যে পাবদা মাছের সর্ষে পোস্ত। খাবারগুলো খাওয়ার জন্য মনটা এখন আনচান আনচান করছে, সব কটা পছন্দের। আর পটল আলু তরকারিও পাঠিয়েছে, যদিও বা ওটা এখন আর ইয়ে করছি না, ওটা রাত্রিবেলাতে খাবো। শরীরটা এখন বেশ ভালো আছে ঠাকুরের আশীর্বাদে বলতে গেলে, কারণ দুপুরবেলাতে একটু ঘুমিয়েছিলাম, তারপর উঠে বেশ ফ্রেশ লাগছে। আর সন্ধ্যেবেলাতে একটু দুধ টুধ খেয়ে তারপর কালকে সবজি কাটতে নেমে গেছি। শুধু তাই না, আদা রসুন, সবজি কিছু না, কালকে আর রান্না বান্না বলতে এক গুচ্ছর কিছুই, শাক সবজি ডাল ডাল করবো না, শুধু মাংস করব। বিরিয়ানি ইচ্ছা আছে, একটু অনেকদিন খাইনি, মুখটা একদম জাতা হয়ে রয়েছে 7 দিন সেভাবে, মানে কি বলবো। তাও তো আজকের খাওয়াটা খুব সুন্দর হয়েছে, কলাইয়ের ডাল, আলু ভাতে, পাবদা মাছের সর্ষে পোস্ত সবকিছু দিয়ে। এখানে কেটে রেখে দিয়েছিলাম পেঁয়াজ, আদা আর রসুন। এবার মনে হচ্ছে স্বাভাবিক ছন্দে ফিরছি। না, এবার তো ফিরতে হবেই, অলরেডি 7 দিন হলো। আর আজকে একটু কেন, আজকে অনেকটাই বেটার আছি। কালকে রোববার, কালকের দিনটাই দুজনের রেস্ট নেব, তারপর সোমবার থেকে আবার ঝাঁপিয়ে নামবো সংসারে, মানে কাজ কর্ম সমস্ত কিছু। কারণ কদিন পুরো বিছানার সাথে চিপকে, নয় সন্ধ্যেতে দুপুরে যখন খুশি, জাস্ট ভাল লাগছে না, শুয়ে পড়ছি। তবে এই মেয়েটা সত্যি ছোট্ট হলে হবে কি, অনেক কাজ করে বাড়ির, তাই তো? অনেক হেল্প করে, মা বাবাকে অনেক টেক কেয়ার করেছে। থ্যাংক ইউ।
আজকে রাতের মেনুতে আছে হচ্ছে আমাদের পটলাদা। পটলাদা মানে হচ্ছে পটল, পটল সুন্দরী, আলু পটলের তরকারি মাতাজি এটা পাঠিয়েছেন, তার সাথে রুটি। কি তাই তো? ম্যাডাম দুধ রুটি খেয়ে উল্টি করেছেন, তাই ওনার কপালে এখন সুজি জুটেছে, তাই তো? এটা খেয়ে যদি তুমি বমি করো তারপর বেঁচে থাকা এক পিস পটল জুটবে, এছাড়া আর কিচ্ছু নয়। চলো সুন্দরী, আমি পটলাদাকে দিয়ে আমরা রুটিটা খেয়ে নিই। সবচেয়ে বড় কথা হচ্ছে এই মুহূর্তে আমাকে রাঁধতে হয়নি, মা তরকারিটা পাঠিয়ে দিয়েছে। এর থেকে বড় ব্যাপার আর কি হতে পারে বলো তো তোমরা? সেটা পটলই হোক আর যাই হোক, আমাদের বাড়িতে এই জিনিসগুলো কতগুলো এসছে দেখো। এই একটা, ওইখানে একটা রয়েছে, দুটো, আর এইখানে একটা রয়েছে, তিনটে। এদের তিনজন এসছে, একটা ফ্যামিলি মনে হয়, মা বাবা বাচ্চা মেবি। চোখের সামনে ফ্যামিলিটা শেষ হয়ে গেল। এটা ফ্যানের বাড়ি খেয়ে পড়লো এখানে, এটাও এখানে ফ্যানের বাড়ি খেয়ে পড়েছে প্রায় আধমরা। আর একটা একটু আগে উড়লো, ওখানে এসে বসেছে। বাবা এখানেও একটা আছে, চারটে, চারখানা বাড়িতে ঢুকে গেছে। বুঝতে পারছো এগুলোকে কি বলে? এগুলো প্রজাপতি নয়, কি বলে জানি না। যাই হোক চারটে ঢুকে গেছে, চারটে। ভাবা যায় এটা গোটা ফ্যামিলি। বাকি যাই হোক, চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। দেখা যায় নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ, অবশ্যই সাবধানে থেকো। টাটা অ্যান্ড গুড নাইট, বাই।